আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, এমপিভুক্ত মানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, তারা কিন্তু এখন থেকে বদলি হতে পারবেন। আপনি ঠিকই শুনেছেন, ঠিকই দেখেছেন। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। দেখেন, আপনারা কিন্তু একে একে অনেক বছর যাবৎ এই বদ্যি চালু করার জন্য আন্দোলন করে আসছেন, কিন্তু কোনো আন্দোলনই কিন্তু সফল হয়নি। অবশেষে কিন্তু কোনো আন্দোলন ছাড়াই কিন্তু এবার আপনাদের সর্বজনীন বদ্যিটা চালু হতে যাচ্ছে। সর্বজনীন ও এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি এক সপ্তাহে দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে 25 অক্টোবর 2025 9টা 21 চলো আমরা বিস্তারিত একটু জানি। মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এটুআই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন। এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যাবে। তো ভালো কথা। এরপরে কী লেখা আছে দেখেন, যে বেসরকারি শিক্ষকদের বদলি কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার লক্ষ্যে এটুআই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। আলোচনার পর এটুআই কর্মকর্তারা অধিদপ্তরে এসে সফটওয়্যার উন্নয়ন বিষয়ে মত বিনিময় করেন। এই সপ্তাহে বদলি সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে সর্বজনীন বদলিও সফটওয়্যার হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছেন। মাওসি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এটুআই কর্তৃপক্ষ অধিদপ্তর থেকে ফিরে গিয়ে বিষয়টি লিখিতভাবে জানাতে চেয়েছেন। এখন পর্যন্ত তাদের অফিসিয়াল সিদ্ধান্ত পাওয়া যায়নি। আশা করা হচ্ছে চলতি সপ্তাহে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যাবে। তো ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি। অধিদপ্তরের কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, এটুআই যদি লিখিতভাবে জানায় যে তারা সফটওয়্যারটি করতে পারবে, তাহলে আমরা তাদের কার্যাদেশ দেব। প্রস্তাবনার সময়সীমা উল্লেখ থাকলে সেটি অনুযায়ী সফটওয়্যার তৈরির কাজ শুরু হবে। সফটওয়্যার তৈরি হলে 7 দিনের মধ্যেই শূন্যপদের চাহিদা সংগ্রহ করা সম্ভব হবে। দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন, এ পর্যন্ত টেলিটকের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে সর্বজনীন বদলি কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের উপপরিচালক উপস্থিত ছিলেন। সেখানে সর্বজনীন বদলি চালুর বিষয়ে ইঙ্গিত দেওয়া হলে এখনও অফিসিয়াল কোনো চিঠি জারি হয়নি। পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম একই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে বলে মাওসি সূত্রে জানা গেছে।